কুষ্টিয়া নির্বাচন অফিস কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা স্থানীয় সূত্র, বিশেষ করে আমি এখন রয়েছে নির্বাচন অফিস কার্যালয়ের সামনে। এখানে যারা নির্বাচন কমিশন, নির্বাচন অফিসের দায়িত্বে যারা আছেন তাদের সাথে কথা বলেছি। ঠিক সকাল 8:30 থেকে 9টার মধ্যে এই নির্বাচন অফিসের নিচতলার স্টোর রুম, অর্থাৎ যে স্টোর রুমে সদর উপজেলার নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সেখানে থাকে, আমরা একটু সেই যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বা আগুনের ঘটনা ঘটেছে আমরা সেখানে একটু দেখানোর চেষ্টা করবো। এখানে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। তার আগে আমরা একটু দেখাতে চাই যেই স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আগুনের ঘটনা ঘটেছে, সেটি দেখানোর চেষ্টা করব। এই ঠিক এইখানে সকাল 8:30 থেকে 9টার মধ্যে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং যে জানালা দেখা যায়, এই জানালা দিয়েই কিন্তু দুর্বৃত্তরা কিন্তু এই আগুন দিয়েছে বলে তারা জানাচ্ছিলেন। এই ঘটনার পরপরই আমরা দেখেছি কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হুসাইন, পুলিশ সুপার জসিম উদ্দিন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু করেছেন এবং তারা এই বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখছেন এবং স্পর্শকাতর বিষয়, যেহেতু নির্বাচন আসন্ন, আমরা একটু এই বিষয়ে একটু জানার চেষ্টা করবো। এখানে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রয়েছেন এবং তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো একটু আসলে কি ঘটেছে, একটু যদি সংক্ষেপে বলেন। আচ্ছা, আমি যেটা জানতে পারলাম আর কি, যে আনুমানিক 8:30 থেকে 9টার ভিতরে এই ঘটনা ঘটেছে। আজকে সকাল 8:30 থেকে 9টার ভিতরে। তো যেটা দেখলাম সেটা হচ্ছে যে জানালার ফাঁক দিয়ে আগুন লাগানোর চেষ্টা করছে আর কি। সম্ভবত কেরোসিন তেল সাথে আগুন দিয়ে এটা অগ্নিকাণ্ড ঘটানোর জন্য চেষ্টা করেছিল। তো সেক্ষেত্রে আমাদের এখানে যে কোনো গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত হয় নাই। পাশাপাশি এখানে ধোঁয়া সৃষ্টি হয়েছিল। আমাদের জেলা নির্বাচন অফিসের যে নিরাপত্তা প্রহরী, উনি এই বিষয়টা অবগত হয়ে তাৎক্ষণিকভাবে উনি আগুন নিভাই ফেলেন, যার কারণে আমরা বড় ধরনের ক্ষতি থেকে আমরা সবকিছু রক্ষা করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। নির্বাচনের আগে এই ধরনের ঘটনা আপনাদের মাঝে কি আতঙ্ক বাড়াচ্ছে বা আপনারা নিরাপত্তাহীনতার মধ্যে আছেন কিনা বা রয়েছেন কিনা একটু যদি বল। আমরা অবশ্যই নিরাপত্তাহীনতার মধ্যে আছি, যেহেতু আমরা এখানে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কাজ করতে হয়, ইলেকশন সংক্রান্ত কাজ। সেক্ষেত্রে আমাদের ব্যক্তিগত নিরাপত্তা, অফিসিয়াল নিরাপত্তা, সব দিক থেকে আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি। তো আমাদের ইলেকশন কমিশনের পদক্ষেপ নিয়েছিল যে জেলা পর্যায়ে জেলা অফিসে 6 জন করে আনসার নিয়োগ দেওয়ার কথা, এখনো মোতায়েন হয়নি। আর পুলিশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে যে নিরাপত্তা জোর দেওয়ার জন্য। তো এখন আসলে এটা অনাকাঙ্ক্ষিতভাবে এই সকাল 8:30 থেকে 8টা ঘটবে, এটা আসলে কারোর ধারণার বাইরে ছিল। তারপরেও যতটুকু ঘটনা ঘটেছে, এটা আমরা আরো এ বিষয়ে সচেতন হব এবং আমাদের নির্বাচন কমিশন আরো আমাদের নিরাপত্তার বিষয়ে জোরালো পদক্ষেপ নেবেন। আর আমরা সবচেয়ে বড় কথা যে আমরা এখানে বড় আকারে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এটাই সবচেয়ে আসলে আমাদের ভালো বিষয় আর কি। বিষয়টা আমরা যত জেনেছি যে 2টি সিসি ক্যামেরা ছিল, সেই ক্যামেরার কি অবস্থা? সিসি ক্যামেরার অবস্থা, এখানে সিসি ক্যামেরাটা একটা হলে আমাদের জেলা অফিসের ইসের সাথে সংযোগ, আর একটা হলে আমাদের সাথে পিছনে যে ব্যাক সিসি ক্যামেরা যেটা। তো সেক্ষেত্রে আমাদের যেটা এখানে আছে সেটা তো এখানে কাভারেজ পায় না। জেলাটা যেটা আছে সেটা যেখানে কাভারেজ ফোকাসটা পড়েছে, তো সেই ফোকাসটা এখানে কাভার করে না, ঠিক আছে। তারপরেও জেলার ওইটা হিসাব পরে আমার এই বিষয়ে তদন্ত চলছে আর কি, ঠিক আছে। ধন্যবাদ। আসলে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জানাচ্ছিলেন এখানে নিরাপত্তা স্বল্পতার কথা কিন্তু তিনি জানাচ্ছিলেন এবং তিনি বলছেন যে যেহেতু নির্বাচন আসন্ন, নির্বাচন সামনে, তাদের অনেক কাজ আছে নির্বাচন সংক্রান্ত এবং এই নির্বাচন এই কাজ করতে গিয়ে তারা অনেক সময়
নিরাপত্তাহীনতার মধ্যে পড়তে পারেন এবং ঝুঁকির মধ্যে পড়তে পারেন, সেক্ষেত্রে এখানে কিন্তু একেবারে নিরাপত্তা ব্যবস্থা নেই এবং তারা সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ ইলেকশন কমিশনে কিন্তু তারা আবেদন জানিয়েছেন যে ছয়জন পুলিশ আনসার সদস্য অন্তত দেয়া হলেও যাতে করে দেয় এই বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কর্তৃপক্ষকে জানিয়েছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।